যোগ করলে 1, তাহলে দেখো এ সেটে আছে, তার মানে হবে 0,1 একটা উপাদান। তারপরে দেখো 1 এর সাথে 1 যোগ করো 2, 2 ও দেখো এ সেটে আছে, তার মানে আরেকটা হবে 1,2। তার মানে তুমি তারপরেরটা দেখো 3 এর সাথে 2 এর সাথে 1 যোগ করলে কত 3, সেটাও এ সেটে আছে, তার মানে 2 এর জন্য যেটা পাচ্ছ সেটাও তুমি নিতে পারছো। কিন্তু দেখো তো 3 এর সাথে 1 যোগ করলে কত 4, 4 কি এ সেটে আছে? নাই, যেহেতু ওয়াইটা এ সেট থেকে আসবে, তার মানে 4 কিন্তু এ সেটে নাই, তার মানে 3 আর 4 এর যেই ক্রোমোজোম আছে সেটা তুমি নিতে পারো না। দ্যাটস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা অন্যয় থেকে এই প্রবলেমটা নিয়ে আলোচনা করতে চাই। তো a = 0, 1, 2, 3 এবং r = x, y such that, অর্থাৎ ক্রোমোজোমের এই r সেটের ক্রোমোজোমগুলোর প্রথম উপাদানটা হবে x এর মান, দ্বিতীয় উপাদানটা হবে y এর মান, such that এমন x আর y যেগুলা x is element of a, অর্থাৎ xটা আসবে এই a সেট থেকে, এবং y is element of a, তার মানে yটাও আসবে এই a সেট থেকে, এবং y = x + 1 হলে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তো ফার্স্টে আমাদের কি করতে হবে? ফার্স্টে আমাদের যেই অন্য সেটটা দেওয়া আছে আর সেটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, এবং সেখান থেকে আমরা ডোমেন আর রেঞ্জটা নির্ণয় করব। তো কীভাবে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব? ফার্স্টে আমাদের যেই সেটগুলো দেওয়া আছে আমরা সেগুলো তুলে নিব। দেওয়া আছে a is equals 0, 1, 2, 3 এবং r is equals x, y such that x is element of a, y is element of a এবং y = x + 1। ঠিক আছে, ওকে। তো আমরা অন্য সেটের এই শর্তটার দিকে একটু তাকাইলে দেখতে পাই যে এখানে দুইটা চলক আছে, একটার নাম স্বাধীন চলক, একটার নাম হচ্ছে অধীন চলক। এবং কে স্বাধীন চলক, কে অধীন চলক? যার মানটা আমরা কোনো শর্ত ছাড়াই নিতে পারবো সে স্বাধীন চলক, যার মানটা আমরা কোনো শর্ত ছাড়া নিতে পারবো না, অর্থাৎ শর্তের অধীনে আসবে, সে হচ্ছে অধীন চলক। তো আসো আমরা ফার্স্টে লিখে নিই, আর এ বর্ণিত শর্ত হতে, আর এ বর্ণিত শর্ত হতে y = x + 1। ঠিক আছে, এই শর্তটা। তাহলে আমরা এখানে যদি এক্সকে স্বাধীন চলক ধরি, তাহলে আমরা লিখতে পারি প্রত্যেক এক্স এলিমেন্ট এর জন্য, যেহেতু এক্স এর মানগুলা এ সেট থেকে আসবে, তাই আমরা লিখে নিচ্ছি এক্স এলিমেন্ট এর জন্য y = x + 1 নির্ণয় করি। তো নির্ণয় করার জন্য আমরা একটা বক্স এঁকে ফেলবো যে প্রত্যেকটা এক্সের সাপেক্ষে, যেহেতু এক্সটাকে আমরা স্বাধীন চলক ধরছি, তাহলে প্রত্যেকটা এক্সের সাপেক্ষে ওয়াইটা কেমন আসে সেটা আমরা দেখব। ওকে, এক্স, এটা ওয়াই। এবং দেখো, যেহেতু এক্সের ভ্যালুগুলো আমি ইচ্ছা মতো নিতে পারবো, যেহেতু এক্সটা এখানে স্বাধীন চলক, তাহলে এক্স আসবে কোন সেট থেকে? এ সেট থেকে। তার মানে 1, 2, 3, 4, 4টা, 1, 2, 3, 4। তার মানে এখানে 0, 1, 2, 3। ঠিক আছে, এবার ওয়াইয়ের মানগুলা কিন্তু এমনি চলে আসবে না, সে নির্দিষ্ট শর্ত মেনে চলে আসবে। কোন শর্তটা? এই যে x + 1। ঠিক আছে, তার মানে দেখো এক্সের ভ্যালু যখন আমরা এখানে 0 বসাবো, তাহলে ওয়াইয়ের মানটা কত পাচ্ছি? x = যদি 0 বসাই, তাহলে ওয়াইয়ের মানটা পাবো 0 + 1 = 1। তার মানে এখানে ওয়াইয়ের মানটা, এক্সের ভ্যালু 0-র জন্য ওয়াইয়ের মান আসতেছে 1। এই জন্যই ওয়াইটা হচ্ছে একটা অধীন চলক। কার অধীনে আছে? এক্সের অধীনে, অর্থাৎ এক্সের এক একটা মানের জন্য ওয়াইয়ের এক একটা মান আউটপুট আসছে। তাহলে দেখো এখানে যখন আমি এক্সের ভ্যালুটা 1 বসাবো, তাহলে এক্সের ভ্যালুটা যদি 1 বসাই, তাহলে ওয়াইয়ের ভ্যালুটা আসবে 1 + 1 = 2। তার মানে এখানে আসবে 2, এখানে এক্সের ভ্যালুটা 2 বসাইলে 2 এর 1 যোগ করলে 3, আর এক্সের ভ্যালুটা 3 বসাইলে 3 এর 1 যোগ করলে হয়ে যাবে 4। এখন দেখো তারা বলে দিছে যে ওয়াইটাও আসবে এ সেট থেকে, তাহলে ওয়াইয়ের এখন যতগুলা মান পাইছি আমি দেখবো সেই মানগুলা কি এ সেটে আছে কিনা। 1 এ সেটে আছে, হ্যাঁ এ সেটে আছে। 2 এ সেটে আছে, হ্যাঁ আছে। 3 এ সেটে আছে, হ্যাঁ আছে। 4 কি এ সেটে আছে? না, 4 কিন্তু এ সেটে নাই। দ্যাটস ওয়াই আমরা লিখে দিব যেহেতু 4 ইজ নট এলিমেন্ট অফ এ, যেহেতু 4টা এ সেটের উপাদান না, সুতরাং 4 দ্বারা যেই ক্রোমোজোম গঠিত হয়েছে, এই ক্রোমোজোম কি অন্য সেটে আসতে পারে?
না, কিন্তু কারণ যে ক্রোমোজোরগুলো শর্ত মেনে চলে তারাই একমাত্র অন্য সেটে আসতে পারে। তার মানে যেহেতু 4 এ সেটে নাই, দ্যাটস ওয়াই 4 বিশিষ্ট যে ক্রোমোজোর সেটা কিন্তু অন্য সেটে আসতে পারবে না। সুতরাং 3,4, এটা 4,3 হবে না, অবশ্যই 3,4, যেহেতু আমাদের ক্রোমোজোরগুলো হবে x, y, অর্থাৎ x এর মানটা আগে, y এর মানটা পরে, ইজ নট এলিমেন্ট অফ আর। ঠিক আছে। আচ্ছা, এখানে যদি একাধিক উপাদানও এই শর্তটা মানতো না, তাহলে প্রত্যেকটি উপাদান কি আমরা লিখে দিতাম যে ইজ নট এলিমেন্ট অফ এ বা বি, যেটি বলুক না কেন এ। সুতরাং ওই উপাদানগুলা দ্বারা যেই ক্রোমোজোরগুলো গঠিত হয়েছে সেই উপাদানগুলোও আমাদের অন্য সেটে উপাদান নয়। সুতরাং তাহলে অন্য সেটে আসবে কারা? সুতরাং অন্যয় আর ইজ ইকুয়ালস টু, তাহলে এই সেটের উপাদান হবে কারা? যারা আমাদের শর্তগুলো মানে, এটা মানে, তার মানে 0,1, 1,2, তারপরে 2,3, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের অন্য সেট। এখন আমাদেরকে কোয়েশ্চেনে বলছে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করার জন্য। তো আমরা এই ডোমেন ও রেঞ্জ নির্ণয় করার জন্যই ফার্স্টে সেটটাকে সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি অন্যটাকে, অ্যান্ড দেন এখান থেকে আমরা ডোমেন ও রেঞ্জ নির্ণয় করব। সুতরাং ডোমেন বা ডোমো লেখা যায়, ডোমেন আর, অর্থাৎ আর্টস অন্য সেটের ডোমেন। আমরা জানি ডোমেন হচ্ছে অন্য সেটের ক্রোমোজোরের প্রথম উপাদান নিয়ে গঠিত সেট, 0, 1, 2। রেঞ্জ আর হচ্ছে ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেট, 1, 2, 3। ওকে, তো এই অন্যয়ে চাইলে আমরা এক্সকে অধীন চলক ধরে ওয়াইকে স্বাধীন চলকও ধরতে পারতাম। যেরকম কীভাবে যদি বলি আর এ বর্ণিত শর্ত হতে পাই, কি পাচ্ছি? y ইকুয়ালস টু এক্স প্লাস 1। তো এখান থেকে আমি যদি x ইকুয়ালস টু 1 কে পাশে পাঠিয়ে দিই, তাহলে কী হয়ে যাবে? -1 হয়ে যাবে না? y -1। তখন আমাদের ওয়াইটা হয়ে যেত স্বাধীন চলক, এক্সটা হয়ে যেত অধীন চলক। তাইলে এক্সটা একটা শর্ত মেনটেন করে আসবে, বাট ওয়াইটা আমি ইচ্ছা মতো নিতে পারবো। তাহলে দেখো, তাহলে আমি এখানে কি লিখতাম? ওয়াই ইজ এলিমেন্ট অফ এ, প্রত্যেক ওয়াই ইজ এলিমেন্ট অফ এ এর জন্য, যেহেতু ওয়াইটা এ সেট থেকে আসবে, ঠিক আছে, এর জন্য এক্স ইকুয়ালস টু ওয়াই -1 নির্ণয় করি। তো এখানে ঠিক একইভাবে আমি দুটা বক্স এঁকে নিব, ঠিক আছে। তো বক্স যদি এঁকে নেই, তাহলে এক্স ডিভাইডেড এক্স, তার থাকবে নিচে ওয়াই, তাহলে এখানে কয়টা উপাদান? এতে 1, 2, 3, 4, তাহলে 4টা করে এঁকে নিব, ঠিক আছে। তাহলে এবার ওয়াইয়ের ভ্যালুগুলো আমরা বসাই দিব। তাহলে ওয়াইয়ের ভ্যালুগুলো বসবে 0, 1, 2, 3। যেহেতু এখানে এটার উপরে কোনো শর্ত ডিপেন্ড করবে না, এখানে যেহেতু এক্সটা ওয়াইটা কি চলক? স্বাধীন চলক, আর এক্সটা হচ্ছে অধীন চলক। তাহলে আমরা এখানে এবার ওয়াই এর এক একটা ভ্যালু বসাবো এখানে, তারপর হচ্ছে এক্সের এক একটা মান পাবো। তাহলে এখানে যদি ওয়াই এর ভ্যালুটা আমি ফার্স্টে 0 বসাই, তাহলে 0 বসাইলে এক্সের মান আসতেছে কত? এক্স ইকুয়ালস টু, যেহেতু ওয়াই -1, তার মানে ওয়াই এর পরিবর্তে বসবে 0 -1, বেসিক্যালি -1। ওকে, দেন আমি যদি এক্সের ভ্যালুটা এবার বসাই কত? এক্সের ভ্যালুটা যদি 1 বসাই, সরি ওয়াই এর ভ্যালুটা যদি 1 বসাই, তাহলে এক্স ইকুয়ালস টু আমি কত পাচ্ছি? 1 - 1 ইকুয়ালস টু 0। এবার ওয়াই এর ভ্যালুটা যদি আমি 2 বসাই, তাহলে এক্স এর ভ্যালুটা আসবে কত? 2 - 1 ইকুয়ালস টু 1, এবং 3 বসাইলে, আমি এটা বসাইনি, এটা পাবো, প্রথমটা পাবো 0 এর জন্য -1, তারপর 1 এর জন্য পাচ্ছি 0, তারপরে 2 এর জন্য যখন আমি 2 বসাচ্ছি তখন পাচ্ছি 1, 3 বসাইলে পাবো 2, ঠিক আছে। তাহলে এখানে দেখো, যেহেতু এক্স এর মানগুলো আসবে এ সেট থেকে, তার মানে দেখো এক্স এর সবগুলো মান এ সেটে আছে কিনা। দেখো -1 কি এ সেটে আছে? নাই। তার মানে এখানে দেখো আর সবগুলা 0 এ সেটে আছে, 1 এ সেটে আছে, 2 এ সেটে আছে, জাস্ট -1টা নাই। তাহলে আমরা লিখবো যেহেতু -1 ইজ নট এলিমেন্ট অফ এ, ঠিক আছে, যেহেতু এক্সটা এ সেট থেকে আসবে, তাহলে সুতরাং এই -1 দ্বারা গঠিত যে ক্রোমোজোর, অর্থাৎ -1, 0 ইজ নট এলিমেন্ট অফ আর। তাহলে আমাদের ক্রোমোজোরগুলো কি হবে? আর সেটটা হবে। সুতরাং আর সেট হবে 0, 1, 1, 2, 2, 3। দেখো সেই আগের আমাদের সেই অন্যটাই চলে আসছে,
ঠিক আছে। তো আমরা যে কোনো একটাকে স্বাধীন চলক ধরে আরেকটাকে অধীন চলক ধরে আমরা অন্যটা নির্ণয় করতে পারি, বাট আমরা সর্বদা আমরা ওয়াইকে অধীন চলকই ধরি, এক্সকে স্বাধীন চলক ধরে থাকি সাধারণত। ঠিক আছে, ওকে, তোমার যেভাবে ভালো লাগে এইভাবে করতে পারো, অন্য সেট একটাই আসবে। ঠিক আছে, ওকে। এই সেটটাকে আমরা আরও অন্যভাবেও করতে পারতাম, যেহেতু এক্সও আসবে এ সেট থেকে, ওয়াইও আসবে এ সেট থেকে, তো আমরা এ সেটের সাথে এ সেটকে ফার্স্টে কার্তেশীয় গুণসেট করে দেন সেখান থেকে যেই উপাদানগুলো, যেই ক্রোমোজোমগুলো এই শর্তটা মেনটেন করে তাদেরকে নিয়েও আমরা চাইলে অন্য সেটটা গঠন করতে পারতাম। যেমন প্রথম উপাদানের সাথে এক যোগ করলে সেটা দ্বিতীয় উপাদানের যদি সমান হতো, তখন ওই ক্রোমোজোমগুলো নিয়ে আমরা অন্যটা গঠন করে সেখান থেকে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে পারতাম। বাট আমি মনে করি এখন যে নিয়মটা শিখেছি এটা হচ্ছে বেস্ট নিয়ম। কারণ হচ্ছে তোমাকে যদি 5টা 6টা এরকম যদি উপাদান দেওয়া হয়, তখন তুমি কিন্তু কার্তেশীয় গুণসেট নির্ণয় করতে গেলে হিউজ একটা লাইন করা লাগবে। আর এইভাবে তুমি যদি বক্স আকারে করো, জাস্ট ইজিলি তুমি সিম্পলি এটা করতে পারো। ঠিক আছে, আচ্ছা, আমরা এই সেটটাকে চাইলে সবচেয়ে ইজি ওয়েতে সবচেয়ে দ্রুত প্রকাশ করতে পারি শুধুমাত্র এই শর্তটা দেখে দেখে। কিভাবে? যেমন ধরো এখানে বলে দিছে এক্সটা আসবে এসের থেকে, ওয়াইটাও আসবে এসের থেকে, এবং ওয়াইটা হবে এক্সের প্রথম উপাদানের সাথে এক যোগ করলে তার সমান। তার মানে তুমি দেখো, যেহেতু দুইটাই এই সেট থেকে আসবে এবং প্রথম উপাদানটার সাথে এক যোগ করলে দ্বিতীয় উপাদানটা সমান হতে হবে, তার মানে অন্যটা আর ইকুয়ালস টু কী হবে তুমি একটু খেয়াল করো। তাহলে প্রথমটার সাথে এক যোগ করো, কত হয়? 0-র সাথে এক যোগ করলে 1, তাহলে দেখো এ সেটে আছে, তার মানে হবে 0,1 একটা উপাদান। তারপরে দেখো 1-এর সাথে এক যোগ করো 2, 2ও দেখো এ সেটে আছে, তার মানে আরেকটা হবে 1,2। তার মানে তুমি তারপর একটা দেখো 3-এর সাথে 2-এর সাথে এক যোগ করলে কত? 3, সেটাও এ সেটে আছে, তার মানে 2-এর জন্য যেটা পাচ্ছ সেটাও তুমি নিতে পারছো। কিন্তু দেখো তো 3-এর সাথে এক যোগ করলে কত হয়? 4, 4 কি এ সেটে আছে? নাই। যেহেতু ওয়াইটা এ সেট থেকে আসবে, তার মানে 4 কিন্তু এ সেটে নাই, তার মানে 3 আর 4-এর যেই ক্রোমোজোম আছে সেটা তুমি নিতে পারো না। দ্যাটস ওয়াই এটাই হচ্ছে অন্যায়। এখন এখান থেকে ডোমেনটাও তুমি বলে দিতে পারো 0, 1, 2 এবং রেঞ্জটাও বলে দিতে পারো 1, 2, 3। দ্যাটস ইট।